আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ হাজির হয়েছি ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কোনো রান্নার রেসিপি না, একটা মশলার রেসিপি। আসছে কোরবানি ঈদে, হাতের কাছে যদি এই মশলাটা রেডি থাকে তাহলে যে কোনো রান্নাই হবে স্পেশাল এবং যে কোনো কিছু রান্নাই খুব দ্রুত করা যাবে। এই মশলাটা হাতের কাছে থাকলে বিরিয়ানি হোক, গরুর মাংস কি জালি কাবাব, টিকিয়া কাবাব, যে কোনো ধরনের কাবাব হোক, সব কিছুতেই এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা দিয়ে দিলে এই রান্নার টেস্টটি একটা শাহি ফ্লেভার এসে যাবে। এর জন্যই আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টেবিল চামচ পরিমাণ এলাচ আর 2 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ, এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ দারুচিনি। এখানে জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে পুরা একটা গোটা জয়ফলটাই নিয়ে নিচ্ছি, আস্ত একটা জয়ফল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। আমি শাহি জিরাটা একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, অনেকে নাও চিনতে পারেন। এটা হচ্ছে শাহি জিরা। আর এই মশলাটার নাম হচ্ছে স্টার অ্যানিস। এই মশলাটারও একটা আলাদা ফ্লেভার আছে, এটা খুবই সুন্দর এই ফ্লেভার। আর এখানে দিয়ে দিচ্ছি 6টা মতো বড় এলাচ, আর 10-12টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটাতে এটা ঝাল হবে না, জাস্ট মশলার কালারটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভার পাওয়া যাবে, এর জন্য এখানে শুকনো মরিচটা ইউজ করা। এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1/4 কাপ পরিমাণ আস্ত ধনিয়াও দিতে। আমার যেহেতু আমি বাড়িতে নিজেরা ভাঙিয়ে ধনিয়া বা মশলা সবই খাওয়া হয়, সেজন্য আমার ধনিয়াটা এখন আস্ত নাই, কিন্তু আমি কিছুদিন আগে ধনিয়া ভেজে ভাঙিয়েছি। আমি সেটা পরে এই সব মশলার সাথে মিক্স করে নেব। চেষ্টা করবেন সব সময় ফ্রেশ মশলা খাওয়ার, সব কিছু বাসায় নিজে বানিয়ে খেতে, কারণ দেখা যাচ্ছে যে এখন বাজারে সব কিছুতেই ভেজাল থাকে। আর ফ্রেশ মশলাটাতে ইউজ করলে সব কিছুর ফ্লেভার বা টেস্ট, স্বাস্থ্যের জন্য ফ্যামিলির সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ফ্রেশ সব কিছু নিজের তৈরি করে খাওয়াই ভালো। এই শাহি মশলা বাজারেও কিনতে পাওয়া যায়, তবে নিজে বানিয়ে খেলেই সবচেয়ে ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 10-12টার মতো তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে ছোট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এগুলোকে একদম লো হিটে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই যে জয়ফলটা আস্ত ছিল সেটা একটু আমি ভেঙে দিচ্ছি এখানে, যাতে সব কিছুর সাথে ভালোভাবে ভাজা হয়। আর এর সাথে অনেক ছোট মশলাও আছে, এর জন্য এটাকে লো হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে সব কিছু প্রপারভাবে সুন্দরভাবে ভাজা হবে। একটু সময় নিয়ে এই সব কিছুকে ভাজবেন। এটা ভাজা হয়ে গেলে একটা মিষ্টি, সব মশলার একটা মিষ্টি ঘ্রাণ বের হবে। আর চাপ দিয়ে যে কোনো কিছুকে চাপ দিয়ে ভাঙতে গেলে একটা আওয়াজ হয়ে ভাঙা হবে, এটা খুব তাড়াতাড়ি মচমচ করে ভেঙে যাবে। তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে ছোট জারে নিয়ে এগুলোকে সব ব্লেন্ড করে নেব। এই তো সব ব্লেন্ড করা শেষ। এই মশলাটা বিরিয়ানি, গরুর মাংস, জালি কাবাব, শামি কাবাব, যে কোনো ধরনের কাবাব, গ্রিল চিকেন সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। আবার চাইলে খিচুড়িতেও এটা ব্যবহার করা যাবে। এই যে এখন সব ব্লেন্ড করার পরে আমি আমার সেই আগের থেকে গুঁড়ো করে রাখা ভাজা ধনিয়ার গুঁড়াটাও এর সাথে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটা একটু গরুর মাংস রান্নাতে একটু দিয়ে দিলেই দেখা যাবে যে মাংসটা
থেকে একদম শাহি আর একটা খুবই সুন্দর ফ্লেভার আসবে, যে মনে হবে যেন বাবুর্চির হাতের গরু মাংস রান্না করছেন। কাবাব বানাইতে গেলে কাবাবের মশলার কিনা কাবাব মশলার পরিবর্তে এই মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটা ব্লেন্ড করার পরে ঠান্ডা হয়ে গেলে যে কোনো এয়ারটাইট জারে ভরে এটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা কোনো সমস্যা হবে না, বা এটা ফ্লেভারেও কোনো হেরফের হবে না। 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।